শান্তি। 22/5/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে কর্মাতীত হয়ে যেতে হবে। সেই জন্য ভিতরে কোনো প্রকারের ফ্লু অর্থাৎ ত্রুটি থাকা উচিত নয়। নিজেকে নিরীক্ষণ করে দুর্বলতাগুলি দূর করতে থাকো। তাহলে দুর্বলতা কত আছে আমাদের ভিতরে, তা নিজেই নিজে চেক করতে হবে, নিরীক্ষণ করতে হবে, আর ওগুলো দূর করতে হবে। চেকিং ছাড়া চেঞ্জিং আসবে না। তো খুদ কা চেকার হয়ে চেক করে সেগুলোকে চেঞ্জ করে তবে মেকার হতে হবে। তো প্রশ্ন, কোন অবস্থাকে তৈরি করাতে গেলে পরিশ্রম করতে হয়? এর জন্য পুরুষার্থ কী? বলছে বাবা, কোন অবস্থাকে তৈরি করাতে গেলে পরিশ্রম করতে হয়, এর জন্য পুরুষার্থ কী? উত্তর, এই চোখের দ্বারা দেখার মতো কোনো জিনিসই যেন সামনে না আসে। দেখেও দেখো না, দেহতে থেকে দেহি অভিমানী থাকো। এই অবস্থা তৈরি করতে টাইম লাগে। বুদ্ধিতে বাবা আর পরমধাম, গৃহ ছাড়া কোনো বস্তু যেন স্মরণে না আসে। বুদ্ধিতে বাবা আর পরমধাম, গৃহ ছাড়া, তাহলে আমাদের গৃহ কি? পরমধাম, যেখানে আমাদের পিতা থাকেন। এটা ছাড়া অন্য কোনো বস্তু যেন স্মরণে না আসে। এর জন্য আমাদের কি করতে হবে? অন্তর্মুখী হয়ে নিরীক্ষণ করতে হবে, নিজের চার্ট রাখতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি আত্মারূপী বাচ্চারা, এটা তো জানে যে আমরা নিজেদের দেবী রাজধানী স্থাপন করছি। এতে রাজাও আছে, আবার প্রজাও আছে। পুরুষার্থ তো সবাই করে। যারা বেশি পুরুষার্থ করে তারা বেশি প্রাইজ নেয়। এটা তো হলো একটা কমন ল। এটা কোনো নতুন কথা নয়। একে দেবী বাগান বলো বা রাজধানী বলো। এখন এটা হলো কলিযুগ বাগিচা বা কাঁটার জঙ্গল। তো বাবা এই কলিযুগকে কাঁটার জঙ্গল কেন বলেছে? কেননা কলিযুগে একে অপরকে সর্বদাই দুঃখ দেয়, অর্থাৎ কাঁটা ফোটায়, বেকারের কারণে একে অপরকে দুঃখ দেয়। কাঁটা ফুটলে কী হয়? যন্ত্রণা হয়। তো একে অপরের ব্যবহার, আচরণ আর বাক্য দ্বারা যন্ত্রণা অনুভব হয়, তাই কাঁটার জঙ্গল। বাগানে যেমন কোনোটা অনেক ফল দেওয়ার মতো বৃক্ষ হয়, কোনোটা বা কম ফল দেওয়ার মতো হয়, কোনোটা স্বল্প রসযুক্ত আম হয়, কোনোটা আবার অন্যরকম ফুল ফলের এরকম বিভিন্ন প্রকারের বৃক্ষ হয়। সেই রকমই বাচ্চারা তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে হয়। কেউ খুব ভালো ফল দেয়, কেউ সামান্য ফল দেয়। বিভিন্ন প্রকারের বৃক্ষ হয়। এটা হলো ফল দিতে সক্ষম এমন বাগান। পূর্বকল্পের মতো এই বৃক্ষ, বলছে পূর্বকল্পের মতো এই দেবী বৃক্ষ স্থাপনার কাজে চলছে, বা ফুলের বাগানে স্থাপনা হচ্ছে। ধীরে ধীরে মিষ্টি সুগন্ধিও হয়ে উঠছে। নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। সব তো ভ্যারাইটি বাবার কাছেও আসে, বাবার মুখ দেখার জন্য। এটা তো অবশ্যই বুঝতে পারো যে বাবা আমাদের স্বর্গের মালিক করে তুলছেন। বাচ্চারা অবশ্যই এ ব্যাপারে সুনিশ্চিত। অসীম জগতের পিতা আমাদের অসীম জগতের মালিক করে তুলছেন। মালিক হওয়ার জন্য খুশিও অনেক হয়। জাগতিক মালিকানায় দুঃখ আছে। এই খেলায় সুখ আর দুঃখের সাথে তৈরি হয়ে আছে, আর এটা ভারতবাসীদেরই জন্য। বাচ্চাদেরকে বাবা বলেন, প্রথমে তো নিজের ঘর সংসারকে সামলাও। ধনী ব্যক্তির কিংবা বাড়ির মালিকের তো বাড়ির জন্য চিন্তা থাকে, তবে বাবাও বসে এক একজন বাচ্চাকে দেখতে থাকেন যে তার মধ্যে কি কি গুণ আছে আর কি কি অবগুণ আছে। বাচ্চারা নিজেরাও জানে। বাবা যদি বলেন যে বাচ্চারা তোমরা সবাই নিজেদের ত্রুটি কী তা নিজেরাই লিখে দিয়ে এসো, তো শীঘ্রই লিখতে পারবে। আমি নিজের মধ্যে কি কি ত্রুটি আছে বলে মনে করছি। কোনো না কোনো ত্রুটি তো অবশ্যই আছে। কেউই তো কখনো সম্পূর্ণ হয়নি। হ্যাঁ, হতে হবে অবশ্যই।
বলছে হ্যাঁ, হতে হবে অবশ্যই সম্পূর্ণ। প্রতিকল্পে যে হয়েছে এতে কোনো সংশয় নেই, কিন্তু এই সময় ত্রুটি রয়েছে। আর সে সব বাবাকে বললে তিনি এই প্রসঙ্গে ত্রুটিমুক্ত হতে বোঝাবেন। এই সময় অনেক ত্রুটি আছে। মুখ্য ত্রুটিগুলো হয়ই দেহ অভিমানের কারণে, আবার সেটা অনেক হয়রান করে, স্থিতিকে এগোতে দেয় না। সেই জন্য এখন সম্পূর্ণভাবে পুরুষার্থ করতে হবে। এই শরীরও এখন ছেড়ে দিয়ে যেতে হবে, দেবী গুণও এখানে ধারণ করতে যেতে হবে। কর্মাতীত অবস্থায় যাওয়ার অর্থও তো বাবা বোঝাচ্ছেন। কর্মাতীত হয়ে গৃহে ফিরে যেতে গেলে কোনো ফ্লুই যেন না থাকে, কারণ তোমরা তো হীরের মতো হীরেতে পরিণত হচ্ছ। আমাদের মধ্যে কি কি ফ্লু অর্থাৎ খাদ আছে এটা তো প্রত্যেকেই জানে, কারণ তোমরা হলে চৈতন্য। হীরের মতো জড় পদার্থ ফ্লু হলে সে কি আর বের করা যায়? হীরের মতো জড় পদার্থের ফ্লু হলে সে কি আর বের করা যায়? তোমরা হলে চৈতন্য, তোমরা এই ফ্লু থেকে মুক্ত হতে পারে। হীরের মধ্যে যদি কোনো ফ্লু থাকে সেটা কখনোই বের করা যায় না, তাই না? ফ্লুলেস হিরে আমরা কিনতে পারি, কিন্তু ফ্লু দেওয়া হিরে থেকে ফ্লু মুক্ত করতে পারবো না। কিন্তু আমরা যেহেতু চৈতন্য, তাই আমাদের ভিতরে যে ফ্লু থাকে সেটা মুক্ত করতে পারবো, চেকিং করে চেঞ্জ করতে পারবো। তোমরা কড়ির থেকে হীরের মতো হয়ে ওঠো। তোমরা নিজেদের ভালোভাবেই জানো। সার্জেন প্রশ্ন করছেন, তোমরা এমন কোনো ত্রুটি রয়েছে, বলছে তোমার এমন কোনো ত্রুটি রয়েছে যা তোমাকে আটকে দিচ্ছে, সামনে এগোতে দিচ্ছে না। ত্রুটিগুলি তো শেষে তৈরি হয়, এসব এখন সরিয়ে দিতে হবে। যদি ত্রুটি মুক্ত না হয় তবে হীরের ভ্যালু কম হয়ে যায়। ইনিও একজন খুব চতুর জহুরি। ব্রহ্মা বাবা খুবই চতুর জহুরি ছিলেন। সারাটি জীবন এই চোখে শুধু হীরেই দেখেছেন। এরকম মণিকার মানে জহুরি কেউ নেই যার কিনা এত হীরে পরীক্ষা করার আগ্রহ রয়েছে। হ্যাঁ, বাবার বিচক্ষণ শক্তি এতটাই তীব্র ছিল যে কোনো হীরের মধ্যে ফ্লু আছে নাকি, হীরে সত্যিকারের হীরে না নকল হীরে, তো এই পরখ শক্তি বাবার খুব তীব্র ছিল। তো তোমরা হীরেতে পরিণত হচ্ছ, জানো যে কোনো না কোনো ত্রুটি অবশ্যই আছে, সম্পূর্ণ তৈরি হওনি। চৈতন্য হওয়ার কারণে তোমরা পুরুষার্থের দ্বারা ফ্লু সমাপ্ত করে দিতে পারো। হীরের মতো তো অবশ্যই হতে হবে, আর তখনই হবে যখন সম্পূর্ণ পুরুষার্থ করবে। বাবা বলেন তোমাদের অবস্থা এরকম অবিচল যেন হয় যে শরীর ছাড়ার সময় শেষে কিছুই যেন স্মরণে না আসে। এটা তো ক্লিয়ার। বন্ধু স্বজন ইত্যাদি সবাইকে বলতে হবে, সম্বন্ধ রাখতে হবে যে এক বাবার সাথেই, সর্বসম্বন্ধ এক বাবার সাথেই রাখতে হবে। এখন তোমরা হীরে তৈরি হচ্ছ, এ হলো রত্ন সামগ্রীর দোকান। তো ব্রজা বাবাজি সেন্টার, গীতা পাঠশালা, হ্যাঁ, ব্রহ্মাকুমারী আশ্রম, তো এগুলো কি বাবা বলছে হীরে তৈরি হওয়ার, হীরে রত্ন সামগ্রীর দোকান। তোমরা হীরে তৈরি হচ্ছ, অষ্টরত্নই পরিণত হচ্ছ। তো বাবা বলছে তোমরা প্রত্যেকে হলে একজন মণিকার। এই কথা দ্বিতীয় আর কেউ জানে না। তোমরা অর্থাৎ বাচ্চারা জানো, প্রত্যেকের হৃদয়ে আছে আমরা বিশ্বের মালিক হতে চলেছি। পুরুষার্থ অনুসারে যারই উচ্চপদ প্রাপ্ত করেছে তারা অবশ্যই পুরুষার্থ করছে। তারা তো তোমাদের মধ্যেই কেউ। বাচ্চারা তোমাদের এত পুরুষার্থ করতে হবে, সেই জন্য বাবা প্রতিটি বাচ্চাকে দেখতে থাকেন। যেরকম অনেক ফুল দেখা হয়, এটা কেমন সুগন্ধি ফুল, ওটা কেমন, এছাড়া এদের মধ্যে কি ফ্লু আছে? কারণ তোমরা হলে চৈতন্য। চৈতন্য হীরে জানতে পারে যে আমার মধ্যে কী কী ত্রুটি আছে, যা কি না বাবার সাথে আমাদের বুদ্ধিযোগ ভঙ্গ করে কোথায় না কোথায় ঘুরে বেড়ায়। বাবা তো বলেন বাচ্চারা মামিকাম স্মরণ করো, দ্বিতীয় কোনো স্মরণ যেন না আসে। গৃহস্থ ব্যবহারে থেকে এক বাবাকেই স্মরণ করতে হবে। যারা তৈরি হয়ে সার্ভিস করার জন্য বেরিয়েছিল তাদের দ্বারা ভাট্টি তৈরি হয়েছিল। দেখা যায় যারা পুরানো তারা ভালো সার্ভিস করছে, নতুনদের মধ্যেও কেউ কেউ অ্যাড হতে থাকে। পুরনোদের ভাট্টি হতো, যদিও পুরনো কিন্তু তাও ত্রুটি অবশ্যই আছে। প্রত্যেকেই নিজের মন থেকে বুঝতে পারে যে বাবা যে অবস্থা তৈরি করার কথা বলছেন সেটা এখনও তৈরি হয়নি।
এম অবজেক্ট তো বাবা বোঝাচ্ছেন। সব থেকে বেশি খাদ হলো দেহ অভিমানের। তখনই দেহের প্রতি বুদ্ধি চলে যায়। দেহতে থেকেও দেহী অভিমানী হতে হবে। এই চোখ দিয়ে দেখার মতো কোনো জিনিসই যেন সামনে না আসে, এরকম স্থিতি গড়ে তুলতে হবে। আমাদের বুদ্ধিতে এক বাবা আর শান্তিধাম ব্যতীত কোনো বস্তুই যেন স্মরণে না আসে, কিছুই সাথে নিয়ে যাবে না। সর্বপ্রথম আমরা নতুন সম্বন্ধে আসি। এখন হলো পুরনো সম্বন্ধ। পুরনো সম্বন্ধের এতটুকুও যেন স্মরণে না আসে। মহিমা আছে। অন্তিমকালে যে নারীকে স্মরণ করে পরের জন্মে তার বেশ্যা হতে হবে, এটা এখানকার কথা। গান কলিযুগী মানুষেরা বানিয়েছে, কিন্তু বুঝতে তো পারেনি আসল কথা বাবা বোঝাচ্ছেন। এক বাবা ব্যতীত আর কেউ যেন স্মরণে না আসে। এক বাবার স্মরণের দ্বারাই তোমাদের পাপ খণ্ডন হয়ে যাবে আর পবিত্র হিরে হতে হবে। কোনো কোনো পাথর তো খুবই ভ্যালুয়েবল হয়, মণিকাও ভ্যালুয়েবল হয়। বাবা নিজের থেকেও বাচ্চাদের ভ্যালু উঁচু করতে থাকেন। নিজেকে নিরীক্ষণ করতে হয়। বাবা বলেন, অন্তর্মুখী হয়ে নিজেকে দেখো, আমাদের মধ্যে কী ত্রুটি আছে, কতটা দেহ অভিমান আছে। পুরুষার্থের জন্য বাবা বিভিন্ন যুক্তি সমৃহ বোঝাতে থাকেন। যতটা হয় একই স্মরণে থাকো। যত প্রিয় হোক, সুন্দর বাচ্চারা খুব লাভলি হোক, তাও যেন কারোর স্মরণে না আসে। বলছে সুন্দর বাচ্চারা, ছোট্ট বাচ্চারা খুবই লাভলি হোক, তবুও যেন তাকে স্মরণে না আসে। কোনো কোনো বাচ্চাদের খুব মোহ থাকে। বাবা বলেন তাদের সবার প্রতি মমত্ববোধ সরিয়ে দিয়ে একের স্মরণে থাকো। এক লাভলি বাবার সাথেই যোগ রাখতে হবে। তার থেকে সব কিছু পাওয়া যায়। যোগের দ্বারাই তোমরা ভালোবাসার যোগ্য হও। লাভলি আত্মা হয়ে ওঠো। বাবা তো হলেন মনোহর, অর্থাৎ লাভলি, বিশুদ্ধ, পিওর। আত্মাকে লাভলি পিওর তৈরি করার জন্য বাবা বলেন, বাচ্চারা যত আমাকে স্মরণ করবে তোমরা অপরিসীম লাভলি হয়ে উঠবে। কালকের মূল্যে তো বাবা বলেছেন যে স্মরণই হচ্ছে মুখ্য যাত্রা। স্মরণ করবে, তুমি নিজেকে আত্মা নিশ্চয় করবে আর আমি পিতা, তো তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখছি। তো এইভাবে স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে যাবে। পবিত্রতার আধারই হচ্ছে স্মরণ। তো স্মরণ কিভাবে করব? আমি বাবাকে দেখছি, বাবা আমাকে দেখছে। তাই বাবা বলছেন এই স্মরণ তোমরা অপরিসীম লাভ হয়ে উঠবে স্মরণের দ্বারা। তোমরা এত লাভলি হয়ে ওঠো যে তোমাদের অর্থাৎ দেবী দেবতারকে এখনও পুজো করা হয়। খুব লাভলি হও না, অর্ধকল্প তোমরা খুব লাভলি হও না, তো অর্ধকল্প তোমরা রাজ্য করো আর তারপর অর্ধকল্প তোমরাই পূজ্য হও। তোমরা নিজেরাই পূজারী হয়ে নিজেদের চিত্রকে পুজো করো। ওয়ান্ডারফুল ড্রামা না এ? আমরা নিজেরাই পূজ্য ছিলাম, এখন পূজারী হচ্ছি, নিজেদের চিত্রকে নিজেরাই পূজা করছি। কেননা ভুলে গেছি যে আমরা পূজ্য ছিলাম, জন্মান্তর ধরে বিস্মৃতি হয়ে গেছে। তোমরা সব থেকে লাভলি হবে, কিন্তু যখন লাভলি বাবাকে ভালো করে স্মরণ করবে, তাহলে লাভলি হওয়ার আধার হচ্ছে আমার মিষ্টি লাভলি বাবাকে আমি ভালো করে স্মরণ করব, তখনই লাভলি হবে। এক বাবা ব্যতীত আর কেউ যেন স্মরণে না আসে। বাবাকে স্মরণের যাত্রায় নিয়ে যাচ্ছে। তবে নিজেকে নিরীক্ষণ করো যে বাবাকে অনেক ভালোবাসার সাথে স্মরণ করছি তো। বাবা স্মরণের প্রেমের অশ্রু এসে যায়। বাবা, আমরা তো আপনি ব্যতীত দ্বিতীয় আর কেউ নেই, আমার তো আপনি ব্যতীত আর দ্বিতীয় কেউ নেই, আর কাউকে স্মরণে আসে না। মায়ার ঝড় যেন না আসে। ঝড় তো অনেক আসে, নিজের ওপর অনেক নিরীক্ষণ করতে হবে। আমাদের লাভ বাবা ব্যতীত আর কোনো দিকে যেতে যাচ্ছে না তো। যতই অনেক সুন্দর জিনিস হোক, তাও এক বাবাকেই স্মরণে আসে। তোমরা সকলে একজন প্রিয়তমা হয়ে ওঠো। প্রিয়তমা যারা হবে, একবার একে অপরকে দেখলো তো ব্যাস। বিবাহ ইত্যাদি করে না, পৃথক থাকে, কিন্তু একে অপরের স্মরণ বুদ্ধিতে রেখে দেয়। এখন তোমরা জানো আমরা সবাই একজন প্রিয়তমার স্মরণের, প্রিয়তমারই প্রিয়তমা। আমরা সবাই একজন প্রিয়তমারই প্রিয়তমা। এই প্রিয়তমকে তোমরা ভক্তিমার্গে অনেক স্মরণ করতে, এখানেও তোমরা তোমাদের খুবই স্মরণ করতে হবে। যখন তিনি সম্মুখে আছেন, বাবা বলেন মামিকম স্মরণ করো, তো তোমাদের জীবন তরণী হয়ে যাবে, এতে কোনো সংশয় নেই। ভগবানের সাথে মিলনের জন্য সবাই ভক্তি করে।
এখানে কোনো কোনো বাচ্চারা তো দধিচির মতো সার্ভিস করে, সার্ভিসের জন্য একদম ফুটতে থাকে, খুব পরিশ্রম করে। তোমরা এটাও জানো যে বড় মানুষেরা এত উঠতে পারে না, এত বুঝে উঠতে পারে না, কিন্তু তোমাদের পরিশ্রম কখনো বৃথা হয় না। কেউ বুঝে নিয়ে যোগ্য হয়ে ওঠে, তবে বাবার সম্মুখে আসে। তোমরা মনে করো এই লায়েক হলো কি না? তাদের দৃষ্টি তো তোমাদের মতো, বাচ্চাদের সাথে মিলে যায়। বাচ্চারা সুসজ্জিত তো তোমরাই করেছো। যারা এখানে এসেছে তাদের সকলকে তোমরা এই বাচ্চারা সুসজ্জিত করেছো। বাবা তোমাদের করিয়েছে যাতে নিজের থেকেও অপরকে ভালো করতে পারা যায়। সবার তো নিজের নিজের ভাগ্য না, কেউ কেউ বোঝার লোক, যারা বোঝাচ্ছে তাদের থেকে তীক্ষ্ণ হয়ে যায়, মনে করে এর থেকেও আমি ভালো বোঝাতে পারি। বোঝানোর নেশা উঠে গেলে তো সেটা আবার বের হয়ে যায়। বাপ দাদা দুজনেই হৃদয়ের আসীন হন। অনেক নতুন নতুন আছে যারা পুরনোদের থেকেও তীক্ষ্ণ। কাঁটা থাকে ভালো ফুল হয়ে পড়ে আছে, কাঁটা থেকে ভালো ফুল হয়ে পড়ে আছে। সেই জন্য বাবা এক এক জনকে বসে দেখছেন এদের মধ্যে কী দুর্বলতা আছে। এই দুর্বলতা এদের থেকে যদি সরে যায় খুব ভালো সার্ভিস করবে। তো বাবা আমাদের ওপর থেকে দুর্বলতাকেও দেখে। তো বাবা যে বাগানের মালিক, মন চায় উঠে গিয়ে পিছনে গিয়ে দেখি, কারণ পিছনে গিয়ে অনেকে বসে। ভালো ভালো মহারথীদের তো সামনে বসা উচিত, এতে কারোর মর্মাহত হওয়ার ব্যাপার নেই। যদি মর্মাহত হয় বা মুখ গোমরা করে তো নিজের ভাগ্যের প্রতি মুখ গোমরা করবে। সামনের ফুলদের দেখতে থাকার অপার খুশি হতে থাকে। তো ভালো ভালো খুশনুমা ফুলদের বাবার সামনে বসতে বলছে, তাতে অন্যরা মুখ গোমরা করলে নিজের ভাগ্যের ওপর মুখ গোমরা করবে। এ খুবই ভালো, এর মধ্যে অল্প বিস্তার ডিফেক্ট আছে। এ খুব ভালো পরিচ্ছন্ন, এর ভিতরে কোনো মরচে পড়ে আছে, এর ভেতরে কোনো মরচে জমা পড়ে আছে। তো সেই সমস্ত নোংরা বের করে দিতে হবে। বাবার মতো প্রেম কেউ করে না। স্ত্রীর ও স্বামীর প্রতি লাভ থাকে যে, বলছে স্ত্রীর ও স্বামীর প্রতি লাভ থাকে যে, কিন্তু তার স্বামী তাকে অত ভালোবাসে না, সে দ্বিতীয় তৃতীয় স্ত্রী করে নেয়। স্ত্রীর স্বামী গেল তো ব্যাস হাই হুসেন করতে থাকে, বুক চাপড়াতে থাকে। পুরুষের তো যেন এক জুতো গেল তো আর একটি নিয়ে এলো। শরীরকে জুতো বলে। শিব বাবারও তো লং বুট, কে ব্রহ্মা বাবা, শিব বাবা ব্রহ্মা বাবাকে লং বুট বলতেন। বাচ্চারা তোমরা এখন মনে করো আমরা বাবাকে স্মরণ করব, ফার্স্ট ক্লাস হব। কেউ কেউ ফ্যাশনেবল তো হয়, জুতো জোড়াও 4-5টা থাকে, নইলে তো আত্মার জুতো পায়ের জুতো এক জোড়াই হওয়া উচিত, কিন্তু ফ্যাশন হয়ে গেছে। তোমরা এখন মনে করো বাবার থেকে আমরা কোনো উত্তরাধিকারী প্রাপ্ত করি? কোন উত্তরাধিকারী প্রাপ্ত করি না, বাবার থেকে আমরা কোনো উত্তরাধিকারী প্রাপ্ত করি। আমরা ওই প্যারাডাইসের মালিক হতে চলেছি। হ্যাভেনকে বলা হয় ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড। অবশ্যই হ্যাভেনলি গডফাদার হ্যাভেন স্থাপন করবে। এখন তোমরা প্র্যাকটিক্যালে শ্রীমতের আধার নিজেদের জন্য স্বর্গের স্থাপনা করেছো। এখানে তো কত বড় মহল তৈরি করে, এই সব শেষ হয়ে যাবে। কলি যুগে বড় বড় মহল সব শেষ হয়ে যাবে। তোমরা সেখানে কি করবে? হৃদয়ে আসা দরকার। এখানে তো আমাদের কাছে কিছুই নেই তেমন, যদিও বা বাইরে ঘর গৃহস্থ থাকে, এটাও বোঝে সব কিছু বাবার। আমাদের কাছে তো কিছুই নেই, আমরা হলাম ট্রাস্টি নিজের কাছে কিছুই রাখে না, বাবাই বলেন মালিক। এই সব কিছু বাবা বলছে এই সব কিছু বাবার। গৃহে থেকে ওই রকম মনে করো, বিত্তশালীদের বুদ্ধিতে এই ব্যাপারটা আসে না। বাবা বলেন ট্রাস্টি হয়ে থাকো, যা কিছুই করো না কেন বাবার ইশারা দিতে থাকো। লেখে যে বাবা বাড়ি তৈরি করব, বাবা বলেন যদি বানাও, ট্রাস্টি হয়ে থাকো। বাবা বসে আছেন যে, বাবা গেলে তো সবাই একসাথে আপন গৃহে যাবে, আবার তোমরা চলে যাবে নিজেদের রাজধানীতে। আমাকে আবার প্রতিকল্পে আসতে হবে পবিত্র করতে, নিজের সময় অনুযায়ী আসি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চার আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, সব কিছু থেকে মমত্ব সরিয়ে এক লাভলি বাবাকে স্মরণ করতে হবে। অন্তর্মুখী হয়ে নিজের দুর্বলতাকে
নিরীক্ষণ করে সরিয়ে দিতে হবে, ভ্যালুয়েবল হিরে হতে হবে। যেমন বাবা বলছে, যেরকম বাবা আমাদের অর্থাৎ বাচ্চাদের সুসজ্জিত করেছেন, সেই রকম সকলকে সুসজ্জিত করতে হবে, কাঁটা থেকে ফুলে পরিণত করবে, সেবাতে নিযুক্ত হতে হবে, ট্রাস্টি হয়ে থাকতে হবে। বরদান, ব্রাহ্মণ জীবনে একব্রতার পাঠের দ্বারা আত্মিক রয়্যালিটিতে থাকা সম্পূর্ণ পবিত্র ভব। ব্রাহ্মণ জীবনে একব্রতার পাঠের দ্বারা আত্মিক রয়্যালিটিতে থাকা সম্পূর্ণ পবিত্র ভাব। এই ব্রাহ্মণ জীবনে একব্রতার পাঠ পাক্কা করে পিওরিটির রয়্যালিটিকে ধারণ করে নাও, তো সমগ্র কল্পে আধ্যাত্মিক রয়্যালিটি চলতে থাকবে। তোমাদের আত্মিক রয়্যালিটি আর পিওরিটির ঝলক হলো পরমধামের সকল আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ। আদিকালে দেবতার স্বরূপেও এই পার্সোনালিটি বিশেষ ছিল। পুনরায় মধ্যকালেও তোমাদের চিত্রে বিধিপূর্বক পূজা হয়। এই সঙ্গম যুগের ব্রাহ্মণ জীবনের আধার হলো পিওরিটি রয়্যালিটি। সেই জন্য যতদিন ব্রাহ্মণ জীবনে জীবিত থাকবে ততদিন সম্পূর্ণ পবিত্র থাকতে হবে, সম্পূর্ণ পবিত্র থাকতেই হবে। স্লোগান, তোমরা সহনশীলতা দেব আর দেবী হও, তাহলে যারা গালি দিত তারাও এসে আলিঙ্গন করবে। তাই না? বাবা বলছে সহনশীলতা দেব দেবী হলে যারা গালি দিত আমাদের, তারাও এসে আলিঙ্গন করবে। আজকে সমান নেব আমি পবিত্র আত্মা, আমি পবিত্র আত্মা। ওম শান্তি।